নিজের দুঃখের কথাও কাউকে বললেন না, সুখের কথাও কাউকে বললেন না। কথাটা একটু শুনতে আপনার কাছে অন্যরকম লাগলেও একটু ভিতরে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি নিজের মনের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে হালকা করার জন্য যাকে বলছেন, মনে রাখবেন আপনি তার কাছে কিন্তু কোনো না কোনো ভাবে একটু ছোট হয়ে যাচ্ছেন। এমনও হতে পারে আপনার দুঃখের সে কথাগুলা আপনার সামনে অভিনয় করে যে আপনাকে বুঝ দিয়েছে, সে পিছনে আপনার সেই দুঃখের কথা নিয়ে হাসি ঠাট্টা করতেও দ্বিধাবোধ করে না, এমন অনেক মানুষ আছে। আপনি যাকে দুঃখের কথা বলে মনকে হালকা করার চেষ্টা করছেন, আপনার দুঃখের কথার সে দুঃখটা সে বুঝবে না, কারণ তার সাথে তো সেটা ঘটেনি। সেজন্য আপনাকে 3 মাস 4 মাস 3 বছর পরও হয়তো আঙ্গুল তুলে দেখাই দিতে পারে, সেই কথাটার কথা দিয়ে খোঁটা দিতে পারে। কথা বলেন ঠিক না? দুঃখের কথাও মানুষকে বলে শান্তি নেই। এবার আপনি বলবেন ভাইয়া সুখের কথা কেন বলবো না? আমি বলি কি ভাই, দুঃখের কথা শোনালে যেরকম মানুষ দাম দেয় না, সুখের কথা শোনালে মানুষ বদনজর লাগাইয়া সেটাও নষ্ট করে দেয়। এই দুনিয়া এমন নাফরমান, চোখ উল্টাতে আপন রক্তের মানুষেরও পর্যন্ত 2টা সেকেন্ড সময় লাগে না। যাদের জন্য করে গিয়েছেন, 10 বছর করেছেন, এটার প্রশংসা আপনার না করলেও একবার 2বার যে কোনো কারণে সাহায্য করতে পারেন নাই, এটার কথা সারা জীবন আপনাকে আমাকে খোঁটা দিতে থাকবে এই দুনিয়া। যাকে বেশি দাম দিবেন সে আপনাকে মূল্যহীন বানায় দিবে, যাকে বেশি মমতা দিবেন সে আপনাকে বেশি কষ্ট দিবে, আপনি যাকে পাত্তা দিবেন সে আপনাকে পাত্তাহীন বানায় দিবে, যে আপনি যাকে বুকে আগলায় ধরে রাখতে চাইবেন সে আপনার পিছনে যায় ছুরি মারতে থাকবে। এটাই দুনিয়ার মানতে না চাওয়া চিরসত্য বাস্তব এই নিয়ম। সেজন্য আমি বলি, বেশি দুনিয়ার মধ্যে আবেগ দিয়েন না, মায়া দিয়েন না, যতটুকু দরকার ইয়েস নো বের উপর হাই হ্যালো বাই। যার কাছে ধৈর্য নাই, সহ্য নাই, মেনে নেওয়া নাই, মানিয়ে নেওয়া নাই, তার কাছে কখনো নিয়ামত আসবে না। এই ক্ষেত্রে আমাদের অনেকের মনের একটা চাপা প্রশ্ন থাকে, জানতে চাওয়া যে ধৈর্য তো অনেক ধরেছি, আর কত ধৈর্য ধরবো? সহ্য তো অনেক করেছি, আর কত সহ্য করব? 1000 দিকে উত্তর না গিয়ে একটা উত্তর দেওয়ার চেষ্টা করি। মাথায় এবং মনে বসিয়ে রাখবেন, যদি ভালো লাগে ধৈর্য ততক্ষণ ধরবো যতক্ষণ আমাদের রব খুশি না হয়। সুবহানাল্লাহ। যতক্ষণ রব খুশি না হবে ততক্ষণ ধৈর্য, ততদিন ধৈর্য, তত মাস ধৈর্য, তত বছর ধৈর্য। কারণ আল্লাহ তাআলা জানেন কখন নিয়ামত দিলে আমাদের জন্য ভালো হবে, এটা আল্লাহই ভালো জানে। ওই হুকুম আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, এটার নামে ধৈর্য। কোনো হা হুতাশ করা যাবে? আফসোস করা যাবে? আল্লাহ দিল আলহামদুলিল্লাহ, না দিল আলহামদুলিল্লাহ। সুখ আপনাকে খুঁজতে হবে না, দেখবেন সুখ আপনার ঘরে নিজে থেকে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। তোমার রহমতের সামনে আমার গুনার তো কোনো অস্তিত্ব নাই মওলা। আমার গুনাহ না হয় পাহাড় পরিমাণ হবে, বেশি থেকে বেশি আসমান পরিমাণ হবে, না হয় পুরা পৃথিবী পরিমাণ হবে। তোমার রহমত তো অগণিত, তোমার রহমত তো অসীম, তোমার রহমত তো আনলিমিটেড। এবার রব্বে করিম বলে, তাহলে ঘাবড়াস কেন? তাহলে মন ছোট করস কেন? আরে গুনাহ করেছো তো করেছো, কি হয়েছে? একবার তো তওবার মাধ্যমে আমি রবের দরবারে ফিরে আই। মওলা ফিরে আসতে পারবো তো? দরজা কি খোলা আছে? রব্বে করিম বলে, মরণের আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত, সূর্য পশ্চিম আকাশে ওঠার আগ পর্যন্ত দরজা খোলা আছে, দরজা খোলা আছে, দরজা খোলা আছে। এবার বান্দা বলে, মওলা 24টা ঘন্টার কোন টাইমে আসলে সেই দরজা খোলা পাবো? রব্বে করিম বলে, আরে ব্যাংকের দরজা খোলা থাকে নির্দিষ্ট সময়ে, অফিস আদালতের দরজা খোলা থাকে নির্দিষ্ট সময়ে, এমনকি ঘরের দরজাও খোলা থাকে নির্দিষ্ট সময়ে, এর বাইরে যাই না। কিন্তু তোর রবের দরবার এমন একটা দরবার, 24টা ঘন্টার যেই কোনো মুহূর্তে তুই আসবি, তোর রবের দরবার তোর জন্য খোলা থাকবে। সুবহানাল্লাহ।